ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বউ ব্লগস। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো সকালবেলা চারটায় কেমন মেঘ করেছে, মনে হচ্ছে ভীষণ বৃষ্টি আসবে। আর আমরা তো অনেক সকালবেলা উঠি ঘুম থেকে, তাই দেখছিলাম যে আজকে এত অন্ধকার অন্ধকার কেন। তারপরে দেখলাম যে আকাশে মেঘ করেছে। তারপরে এখানে চলে আসলাম, আমাদের গাছে কটা ভেন্ডি হয়েছে। তোমরা তো জানো বাড়িতে ভেন্ডি গাছ আছে, তো ভেন্ডি গাছগুলো অনেকগুলো ভেন্ডি হয়েছে, তাই ভাবলাম ভেন্ডিগুলো আমি তুলে নিয়ে যাই। আর ভেন্ডি তো জানো যে তাড়াতাড়ি বড় হয়, ভীষণ তাড়াতাড়ি বড় হয়। মানে প্রত্যেক দিনে আমার ভেন্ডিগুলো তোলা লাগে একটা দুটো করে। আর এখন একটু অনেকগুলোই করে ভেন্ডি হচ্ছে। ভেন্ডিগুলো অনেকগুলো হয়েছিল, আজকে প্রায় 10-12টা ভেন্ডি হয়েছিল, তো সেগুলো আমি তুলে নিয়ে এসেছি। তারপরে আমি ব্রাশ করতে চলে এসেছি। আমি ব্রাশ না করেই আগের থেকে ভিডিও বানানো শুরু করে দিয়েছিলাম। তারপরে এখানে ছেলেকে ডাকছিলাম যে বাবা ঘুম থেকে ওঠো। আর এই মশারিটা তোমাদের দাদাভাই রাত্রিবেলা টানিয়েছে। কারণ কি বলো তো, রাত্রিবেলা নাকি মশাই কামড়াচ্ছিল, আর আমি ঘুমের ছিল কিছুই টের পাচ্ছিলাম না। ছেলেকেও কামড়াচ্ছিল, আমাকেও কামড়াচ্ছিল। তারপরে তোমার দাদাভাই অনেক রাত্রে এই মশারিটা টানিয়ে দিয়েছে। টানিয়ে বলছে সকালবেলা উঠে যে কি মশার কামড় কেমন খেলে। তারপরে বললাম কই মশাই কামড়ায়নি তো। বলছে না, তোমাদের মশাই ভীষণ কামড়াচ্ছিল, তারপরেই আমি মশারিটা টানিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে চলে এসেছি হচ্ছে দোকান ঘর মুছতে। দোকান ঘরে আগের দিন কাজ হয়েছে, সেই ধুলোবালিগুলো ছিল, তার রাত্রিবেলা আর মোছা টোছা হয়নি, তাই ভাবলাম একবারে সকালবেলায় মুছে দেবো। তাই আমি সকালবেলা চলে এসেছি মুছতে। তো যেহেতু একটু ইটের কাজ হচ্ছিল, মানে দেয়ালটা ছিদ্র করে তারপরে তো এই গ্রিলগুলো লাগাচ্ছিল, তার জন্য একটু নোংরা হয়েছিল, তাই ভাবলাম পরিষ্কার করে দিই। আর এইখানে চলে এসেছি সিঁড়িতে। সিঁড়িটাও দুদিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না, তাই সিঁড়িটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আগে একটু ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে এসেছি মুছতে। আর মোছা টোছার পরে তো আরও কাজ থাকে, তাই না? তো এইখানে তো একটা সিঁড়ি না, সিঁড়িতে উপরে উঠতে গেলে দুটো ধাপ লাগে, সেই দুটো ধাপেই আমি চলে এসেছি মুছতে। আর এইখানে দেখো আমার পুচকুমা কিন্তু খেলতে খেলতে শুরু করে দিয়েছে লজেন্স নিয়ে। আর ও উঠছে কেন বলো তো, আমি ভিডিও করছি, ও দেখছে যে আমার ভিডিও মামি করছে, মানে এখন ওকে দেখাতে হবে। ওর ভিডিও করতে গেলেই ওকে আগে ভিডিও দেখাও, তারপরে সব কিছু, মানে ভিডিওটা সম্পূর্ণ করতেও দেবে না, আগে ওকে দেখাতে হবে, তারপরে অন্য কিছু। আর এইখানে লজেন্স নিয়ে এসেছিলো, আমি একটু বকা দিয়েছি যে যাও আমি আগে ভিডিওটা করি তারপরে দেখাবো। আবার ওইখানে রিটার্ন চলে গেছে। আর ভারী দুষ্টু হয়েছে, ভারী দুষ্টু হয়েছে। আবার আসবে যে আমাকে ভিডিও দেখাও। আর এখানে দেখো আজকে রান্না হয়েছে হচ্ছে মাছের ঝোল, কুমড়ো ভাজা আর কুমড়োর তরকারি। যেভাবে আমাদের বাড়িতে ওই যে কুমড়োর তরকারি হলে তোমার দাদাভাই খায় না, তার জন্য কুমড়ো আলাদা করে ভাজতে হয়। আর এইখানে দেখো আমার এখনও কুমড়ো তরকারিটা হয়নি। আর এইখানে রান্না করতে করতে একটা জিনিস হয়ে গেছে আমাদের সঙ্গে, সেটা হচ্ছে আমাদের চাকদাতে এক ঠাকুমা ছিল, সেই ঠাকুমা মারা গেছে। এবার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে ফোন এসছে চাকদা থেকে যে আমাদের একটা ঠাকুমা আছে, যে সুব্রত কাকার মা হচ্ছে একান্ত আপনের মালিক, সেই সুব্রত কাকার মা মারা গেছে। তারপরে এখন কি করা যাবে, রান্নাগুলো তো ফেলা যাবে না। তো যতক্ষণ মানে ওই ঠাকুমাকে না পোড়ানো হবে ততক্ষণ তো এই রান্নাগুলো আমাকে খেয়ে শেষ করে ফেলতে হবে, তাই না? তারপরে আমরা কি করলাম, রান্নাগুলো আমরা সব খেয়েছি, সব খেতে পারিনি যেহেতু 2 বেলা রান্না ছিল। আর তার বাকিটুকুন ফেলে দিয়েছি। আর আজকের থেকে হচ্ছে আমাদের বাড়িতে পুরো সিদ্ধ ভাত। তো তাহলে আমাদের সুব্রত কাকা হচ্ছে আমাদের নিজেরই, একের পুরো নিজের, আমার শ্বশুরের হচ্ছে কাকিমা হয়, কাকিমার ছেলে সুব্রত কাকা। আর এইখানে দেখো আমাদের পুচকু আমার সঙ্গে একটু দুষ্টুমি করছিল। আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে একটু মা কালী কেমন জিভ বার করে একটু বার করো তো। তো সেরকমভাবেই বার করছিল। তারপরে পুচকুমাকে তোমাদের দাদাভাই বাড়িতে দিয়ে এসছে। আর এইখানে দেখো রাত্রিবেলা উলি উঠেছে কত পরিমাণে, ভীষণ পরিমাণে উলি উঠেছে। আর এইখানে আমি একটু বানিয়ে নিচ্ছিলাম সিদ্ধ ভাত। তো চলো ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও। আর সবাই ভালো থেকো, সুস্থ